বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতীর রেসিপি নিয়ে। কেন বললাম, সুজি দিয়ে আজকে আমি বানালাম, গাজর দিয়ে সুজি দিয়ে এই নাস্তাটা খুবই টেস্টি আর খুবই লোভনীয়। আপনারাও যদি বানাতে চান চটপট দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন। আজকে আমি নিয়ে হাজির হয়েছি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। কেন বললাম বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন, সুজি এমনই একটা জিনিস, এই দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়। আর আমার চ্যানেলে অলরেডি অনেক রেসিপি আছে, আর প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম অসাধারণ। আজকে কিন্তু ইন্ট্রোটা না দিয়েই শুরু করলাম, এবার আমি ইন্ট্রোটা আপনাদেরকে দিয়েই দিই। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আজকে আমি সুজি আর এই গাজর দিয়ে একটা নাস্তার একটা রেসিপি বানাবো, আর খুবই সুন্দর আর খুবই টেস্টি হবে, আর দেখতেও কিন্তু লোভনীয়। আর কি বলছি মানু, আর ওদেরকে বলে দাও বন্ধুদেরকে, ওর বন্ধুরা তাড়াতাড়ি লাইক করে দাও। মানু টাটা করো বন্ধুদেরকে, টাটা করো, হাই করে দাও, হাই হাই করে দাও, ওইখানে হাই করে দাও। বাবার ফোনেতেও দেখতে পাবে, তুমি বাবা ফোনে দেখবে তো তোমাকে। বন্ধুরা দেখুন, ও কিন্তু আবার ফোনেতে দেখবে ওর ভিডিওগুলো, ও থাকবে যেগুলো। কড়াইতে অল্প আমি একটুখানি সাদা তেল দিয়েছি, 3 চামচ মতো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কুচি। গাজরটাকে আমি একদম কুড়ে নিয়েছি গ্রেটারে। আমি এখানে 1.5 খানা গাজর দিয়েছি। আর এই রেসিপিটা বন্ধুরা এত সুন্দর খেতে হয়, আপনারা বানাবেন তাহলে বুঝতে পারবেন, খুবই টেস্টি আর লোভনীয় হবে। এ আর আমার কোল থেকে নামবে না, আমার মেয়ে নিয়ে যাচ্ছে, ও বলছে ও আসবে এখানে, কি হচ্ছে দেখবে। এটা রান্না করবি? করবে। কি করবি মানা? গাজরটা অল্প একটুখানি হালকা করে নেড়ে চেড়ে নিয়েছি। আমি 1 কাপ চিনি দিচ্ছি। চিনিটা একটু গলে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। অল্প 1 চিমটি মতো লবণ, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা, খুব অল্প পরিমাণে। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ভালোভাবে নেড়ে নেড়ে, দেখছেন একটা শক্ত কিন্তু একটা ডোয়ের মতো করে নিয়েছি। আর এই সময় একদম উনুনের জালটা একদম লোয়ে রাখবেন। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডোটাকে কিন্তু এইভাবে একটুখানি হাত দিয়ে প্রেস করে করে এরকম একটা করে নিয়েছি এইভাবে। এবার এইটাকে আমি পিস পিস করে কেটে নেব। দেখুন এবার এইভাবে আমি চৌকো করে কেটে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার আমি এই সুজির বরফিগুলোকে ভেজে নেব। এইভাবে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম কিন্তু অপূর্ব স্বাদের এই সুজি দিয়ে আর গাজরের এই নাস্তাটা। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।